তোমার হাতে কি? ঈদের পোশাক কার জন্য? বেটির জন্য। বেটির জন্য? তুমি মার্কেটিং করে দিয়েছো? না, তাহলে মেজবাবুরা দিয়েছে। ও মেজবাবুরা বেটির দিয়েছে। তাই আমি নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, বেটির কি কি দিয়েছে একটু দেখা যাক। বেটির কি কি দিয়েছে? হ্যাঁ, আরো ঘরে রয়েছে। আচ্ছা তবু হ্যাঁ, আচ্ছা এই এখন এটা আজকের যেটা করেছে এটা দেখা যাক। তুমি ঈদের মার্কেটিং সব করে লেছো বুঝতে পারছি। আজকের বেটি এটা শাড়ি লেছে, এই শাড়ির কোম্পানিটার নাম হচ্ছে মিনু শাড়ি, তাই তো? আর আমাদের জীবনতলায় মিস্ত্রি বস্ত্রালয় ফেমাস, সেখান থেকে কেনাকাটা করেছে। এটা হচ্ছে বেটি শাড়ি না মাস শাড়ি? এটা বেটি শাড়ি, খুব সুন্দর। এগুলো কি, এটা ডিজাইনটা কি বলে এগুলো? মিনি শাড়ির কি ডিজাইন? এটা কি ফুল? লতানো ফুল। আচ্ছা, আর কি আছে বেটির দেখি? মাস শাড়িটা কেমন হয়েছে? ওরম বলছে না, রমজান মাসে এখন রোজা হচ্ছে না, জিম করা যায় না। আচ্ছা, এটা কার শাড়ি? এটা মাস শাড়ি। আচ্ছা, মাস শাড়ি এরকম। আর তোমার এর থেকে কিন্তু তোমার শাড়িটা দেখতে ভালো। মাস শাড়ি কিন্তু আমার অতটা পছন্দ হয়নি। দেখো মাস শাড়ি, না মাস শাড়ির আবার কাপড় ভালো। হ্যাঁ, কাপড়টা কিন্তু খুব সুন্দর কাপড়, কিন্তু তোমার শাড়ির ডিজাইনটা না, মাস শাড়িরও ডিজাইন ভালো। আমি কাগজের ব্যাপার তো দেখছিলাম বলে এরকম লাগছিল। মাস শাড়িরও কাপড়ের ডিজাইন ভালো, তাই তো ম্যাডাম? ম্যাডাম ঈদের কেনাকাটা এবছরে মনে হয় করবে না, কারণ ম্যাডামের অনেক জামা কাপড় ওনার আব্বাজিরা দিয়েছে, সেই সূত্রে মনে হয় আর কেনাকাটা করবে না। খুব ভালো মেয়ে। আচ্ছা, আর কি আছে? লুঙ্গি আছে, গেঞ্জি আছে। দেখাও না দেখি। ওটা কার জন্য? ওটা বেটির ছেলের জন্য? আচ্ছা, বেটির ছেলের জন্য কি কি দেয়া হয়েছে দেখাও। আমাদের অবভিয়াসলি আমার বেটি মার্কেটিং হয়ে গেছে। এটা বেটির ছেলের জন্য আর কি। বেটির ছেলে, তোমার বাবু একটা মাত্র বেটির ছেলে, আদুরে ছেলের জন্য। আমাদের ফুফুতো ভাইয়ের জন্য এটা শাড়িটার। লুঙ্গিটার নাম জানি না, যেহেতু লুঙ্গি আমি বেশি ইউজ করি না, ওই জন্য। লুঙ্গির কালারটা তবে মিষ্টি কালার, খুব ভালো, তাই তো? বেটি পছন্দ হয়েছে তোমার? আর তোমার শাড়িটা কেমন হয়েছে? আর লুঙ্গির কোম্পানি হচ্ছে কি? এটা কাটারি কোম্পানি। আর 2.25 MTS মানে মিটার, 2.5 মিটার কাপড় দিয়ে তৈরি। আর কি আছে? আর গেঞ্জিটা আছে এখানে নাকি? আচ্ছা, তাহলে এই গেঞ্জিটার এইভাবে গেঞ্জিটা খুব ভালো লাগছে। হ্যাঁ, এই গেঞ্জিটা ভালো লাগছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর গেঞ্জির ক্যাটলগ। O2 ফ্যাশন খুব ভালো। এটা লাল না, এটা খয়েরি কালার। ওটা খয়েরি কালার, এটা খয়েরি কালার। তুমি কি এটা লাল কালার বলছো? না, এটা খয়েরি কালার। না, খয়েরি কালার, এটা লাল কালার না। ভালো লাগছে, তা রেখে দাও। বেটি আরও মার্কেটিং করেছে, সেগুলো আর কি গোপন রেখেছো নাকি? আর আজকের সবথেকে বড় বিষয় হলো রমজান মাসের শেষে আমরা আজকের আমাদের এঁচটে মাছ কিনে এনেছি আমি, ভোলা মাছ। আর আজকের এই সবজির সাথে খাবো আমরা কি মাছ? ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল। একদম, এটা আমাদের সম্পূর্ণ বেটির হাত থেকে খাবো, কারণ সর্ষে বাটা ঝোল। বেটি আর কয়েকদিন পরে বাড়ি চলে যাবে। আমাদের এখানে ছিল যে মায়া মমতা, যে ভালোবাসা ওনার প্রতি হয়ে গেছে, ফের চলে যাওয়ার সময় আমাদের কাঁদিয়ে যাবে। উনি যখন আসে আমাদের বুকটা ভরে যায়, আবার যখন চলে যায় আমাদের সব মায়া মমতা ত্যাগ করে যায়। মানে যখন আসে সত্যি বলতে সারাক্ষণ এই বাড়িটা যেন মাতিয়ে রাখে আমার বেটি, আর যখন চলে যায় সত্যি বলতে খুব বেদনা কষ্ট হয়। কিন্তু এটা মেয়েদের কিছু করার নেই, স্বামীর বাড়ি তার নিজের বাড়ি ভাবতে হয়। বেটি মন খারাপ করো না, আবার ফের তুমি আসবে ঈদের পরে। আজকের দেখছো বেটি কেঁদে ফেলেছে। হ্যাঁ, কাঁদুনি বেটি, কাঁদুনি। আবার এই দেখ কাঁদুনি না। বেটি অনেক দিন থেকে, মা যে কোনো মানুষ এক জায়গায় থাকলে
প্রতিটা মানুষের প্রতি মায়া বসে যায়, তাই তো ভাবি, কি বলো? আবার যখন আসবে আবার ওখানে গেলে আবার ওখানকার মানুষের প্রতি মায়া বসে যায়। আর নিজের যতই যা হোক মা, কিন্তু নিজের বাপের বাড়ির জিনিসের কদরটা আলাদা। এদিকে আমাদের ভোলা মাছ আসছে আজকের, যেহেতু ভোলা মাছটা অর্ডার দিয়ে আনানো হয়েছে। দেখি এদিকে আনো, দেখি সামনে আনো ভোলা মাছটা। বাবু ভোলা মাছ খাবে? ভোলা মাছ খাবে? হ্যাঁ, ও খাবে ভোলা মাছ। আর আব্বা বসো, আব্বা কই ভোলা মাছটা এদিকে ঢেলো। হ্যাঁ কে বেটি? বেটি আয় তো, এবারে কেনাকাটা হয়ে গেছে আর 2-4 দিনের ভিতরে চলে যাবে। ওই জন্য করে এই যে আমাদের ভোলা মাছ আমাদের বেটির হাতে দাও। বেটি ভোলা মাছটা ধরো তো দেখি, একটা মাছ বের করে দেখাও, ভোলা মাছ লাগুক। এই দেখো আমাদের ভোলা মাছের সাইজটা দেখো, দেখো গাইস ভোলা মাছের সাইজ, ভোলা মাছের সাইজ দেখো। আর এটা কিন্তু ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে যা টেস্ট লাগবে, মানে ওয়াও লেভেল। ঠিক আছে, হ্যাঁ 200 লাগবে। আর তুমি এর আগে ভোলা মাছ খেয়েছো আব্বা? ভোলা মাছ, হ্যাঁ ভোলা মাছ খেয়েছি সর্ষে বাটা দিয়ে ঝাল চচ্চড়ি করে, খালি জীবনের সাথে কথা বলে যাবে যে হ্যাঁ অমূল্য সুধা খাচ্ছি। ম্যাডাম সর্ষে বাটা নিয়ে চলে এসছো? হ্যাঁ হ্যাঁ, উতি সর্ষে হয়ে বেশি হয়ে যাবে, ছেড়ে দে। এই আগে আব্বা তুমি কি শাক মাছ দাদা? বেতে শাক। এই ফেলিস নি তো। এটা হচ্ছে বেতে শাক। আব্বা তুমি আগে যখন হচ্ছে গিয়ে ফিশারিতে থাকতে তখন কত রকমের মাছ দেখতে? সর্বনাশ, সেসব কটা মাছের নাম করবো? 500 মাছ, তেড়ে মাছ, ভাঙন মাছ, হাত 500, গল্লি ভাঙন, বুঝতে যাচ্ছ, সোনাবগো, কান মাছ, হ্যাঁ ভাঙন মাছ তো ঠিক আছে। আর কৈফল মাছ, এরম কৈফল মাছ, এরম কৈফল মাছ ধর, ভেটকি মাছ, এরম ভেটকি মাছ ধরি। অত বড় বড় ভেটকি মাছ? এত বড় বড় ভেটকি মাছ আমার জীবনে বেটি দেখেছো? অত বড় বড় ভেটকি মাছ? তেলাপিয়া, হ্যাঁ বাগদা চিংড়ি, হন্যে চিংড়ি এক এক টানাতে চুল লাগলি, এক এক টানাইতে মোটামুটি কি বলবো, এক এক টানাইতে মোটামুটি ঝাঁড়ি জালের মুখ সমান হয়ে যাবে, ঝাঁড়ি জাল বন্ধ সমান হয়ে যাবে একদম। হ্যাঁ গাছা কেটকে তোমার নে সেই সব মাছ নিয়ে তালদি বিক্রি করতো। ওরে বাবা, সে মাছ ধরার কথা কি বলবো আর আমি। সময়ের সাথে সাথে আব্বা সবগুলো হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে গেছে কি? আগে এখানে যে ফিশারিটা ছিল সেই ফিশারি আর নেই। না এখন ফিশারি নেই, এখন তোমার গিয়ে সব ধান জমি হয়ে গেছে, ধান জমি উচ্ছে বিভিন্ন রকমের সবজি লাগিয়েছে, ওই জন্য করে মাছের দাম এসেছে। আর একটা সময় ধান চাষ উচ্চা চাষ বাদ দিয়ে শুধু মানুষ মাছ চাষই করতো। মাছ চাষ মানে পেটটা মোটামুটি ভাঙন মাছের ঝাঁক তো দেখা পেয়ে ভেড়ির কোলে বসে থাকবো তো মোটামুটি আশপূর্ণিমের গোনাতে কুলে আইলি এক কেউ জাল ফেললি 20-30টা তোমার কেটে চলে যাবে, ছিঁড়ে চলে যাবে। এরম মাছ, এরম মাছ, এরম মাছ 8টা-10টা করে তোমার পড়বে। আমার নানির বলতাম, বলি নানি হলি ঝাল বাট, আমি মাছ ধরে আসি। ভালো এসে তোমার গিয়ে কান মাছের 2টো মুখ, ওপর দিকে একটা আর নিচের দিকে একটা। আচ্ছা, ও নিচে ওপরেতে ঘিরে দে, নিচের মুখটা তোমার ঘিরে দে, আর ওপরেতে তোমার আস্তে আস্তে পা দিয়ে ঘা দেবো। তো কান মাছের কথা কি বলবো আর, এরম কান মাছ 2-3টে করে পড়বে নিয়ে চলে যাও, এরম কান মাছ। আচ্ছা তাহলে তোমরা যেসব মাছ খেয়েছো আমরা সেসব মাছ কিন্তু ভালো করে দেখিনি, চোখই দেখা হয়নি কি? আর সেসব একটা কথা বলি, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ নদীর ট্যাংরা, ফিশারির ট্যাংরা, গুলে মাছ, এরম মাছ, ট্যাংরা মাছ ঠিক এরম সাইজ, এরম ট্যাংরা মাছ তো
পুরো তোমার হলুদ হয়ে থাকবে গা। ওই মাছ তোমার গিয়ে ডিম উলে মাছ সব ঝাঁকে ফেলে আর 10 মিনিট পরে জাল টানলি, জাল কোন জায়গায় ধরবি সেই জায়গা খুঁজে পাবি না কেবলা জালে। তাইলি ওই মাছ নিয়ে গাড়ি ছেড়িয়ে বিক্রি করবো আর খাবো তো যা। সে কথা কি বলবো, নোলে মাছ এরকম নোলে মাছ, গুলে মাছ এক এক খেপেতে পাঁজা পাঁজা হয়ে উঠে আসতো। যখন ওপরে পানি নেবে, ওপরে যখন পানি নেবে আর পানি নেওয়া কম হয়ে যাবে আর গিয়ে তোমার জাল ফেলবো কজি, তা সে মাছের কথা কি বলো, পাঁজা পাঁজা মাছ। তা আমাদের গোড়ায় থেকে ফ্রি ছিল, আলায় থেকে ধরে তোমার গিয়ে তো এক খেপ ফেললি তোমার গিয়ে ছাড়ালি এক গাছ আমার একদম। হন্যে চিংড়ি, নোলে মাছ, গুলে মাছ, বাগদা চিংড়ি, হ্যাঁ সে মাছের তুলনা নেই, বুঝলেন? সেই সব সময়ের মাছ, হ্যাঁ সেসব সময়ের সব জিনিসের সাথে সাথে সবগুলো সময় পরিবর্তন ঘটে গেছে। এখনকার সময়ে যে অবস্থা, এখন মাছের দাম হয়। আর এটাই হলো আমাদের গ্রামের মাটির বাড়ি। এখন এই যে মাছ চাষ করছি, এখন আমার এই মাছের নেশা বলে এই জমিটা তোমার গিয়ে পুরো তোমার গিয়ে ফিশারি করে মাছ চাষ করছি, আমার এই মাছের নেশা বলে। তা এখন আমার জাল ফেললি যা মাছ পড়ে সে কথা কি বলবো, সেই জন্যই করে আজকের মাছ আমার ভেসে গেছে, আমার মাথা কাজ করে না, বুঝতে পারছো? হ্যাঁ আর কি পানি কমানো হয়েছে, এখানে মাটি দিয়ে পুরো রাস্তাটা দিকটা ভরানো হবে, ওই জন্য করে পানি কমানো হয়েছে। আর যদি আবারও জাল টানা হয়, মাছ ধরা হয়, তোমাদের লাইফে দেখাবো। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।